আয়না, বল না, কে সুন্দর, আমি না পালকি? সোহেল সাহেবের চোখে আমি অনেক সুন্দর। পালকিকে ফোন করে জানিয়েছিল যে সে খেয়েছে, তারপর পালকি খেয়েছে। তাইলে দেখ, সোহেল পালকির কথা ভাবে। সেটাই স্বাভাবিক। এইটুকু ভাবনা কুকুর বেড়ালের প্রতিও মানুষ ভাবে না, মায়া পড়ে যায়, এবং এটা খুবই স্বাভাবিক। কিন্তু তার মানে কেন তুমি ধরে নিচ্ছ যে সোহেল পালকিকে পছন্দ করে? তাছাড়া পালকি তো সোহেলের উপযুক্ত নয়। যদি কখনো উপযুক্ত হয়ে ওঠে তাহলে মেনে নেব, তবে সোহেলের অনুমতি নেই। সোহেল যদি কখনো বলে যে বাবা আমি পালকিকে ভালোবাসি, তাহলে নিশ্চয়ই পালকি ঘরে জায়গা পাবে। তবে ততদিন সময় কি পাবে না? তার আগেই তো সোহেলের সাথে সাবার বিয়ে হয়ে যাবে। আপনার ছেলে আমার স্বামী, এটা জানা সত্ত্বেও আপনি আপনার ছেলেরে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন। তারপরও আমি আপনার উপর রাগ করিনি, কষ্ট পাইনি, অভিমান করেছি। তবু আমি আপনারে কোনোদিন কোনো কটু কথা বলি নাই, কারণ আপনি আমার গুরুজন। আর আমি আপনারে বাবা বলে ডেকেছি। আমার বাবা সামান্য একজন চাষি, পালকি বাহক। তার গরিব ঘরের মেয়েরে আপনি যে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন, এজন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনি আমারে ক্ষমা করে দিবেন। বাবা, সোহেল সাহেবের বিয়ে যদি সাবা আপার সাথে হয়ে যায়, তাহলে আপনি আমারে এ বাড়ি থেকে তাড়ায় দিবেন না। আমারে একটু থাকার জায়গা দিয়েন, কারণ এই পোড়া মুখ নিয়ে আমার গ্রামে ফিরে যাওয়া সম্ভব না। আর যদি আমার গ্রামে ফিরে যেতে হয়, তখন তড়ি কলসি নিয়ে পানিতে ডোবা ছাড়া আমার কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। ধর্ম সংকটে পড়েছিস তো, দেখিস সংকট কেটে যাবে। আর সেদিন তুই পালকিকে কাছে টেনে নিবি নিজের পুত্রবধূ হিসেবে। আমিও তো তাই চেয়েছিলাম মা,
তো কিছু যেন কেমন গোলমাল হয়ে গেল, উল্টে পাল্টে গেল। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে। আঙ্কেল আজ আপনাকে অনেক খুশি খুশি লাগছে। আরে খুশি খুশি লাগবে না? বিয়ের সব ব্যবস্থা করে ফেলছি, আর কোনো চিন্তা নেই। এই বুড়ো বয়সে কম ঝক্কি ঝামেলা। এই তুমি কোথায়? একবার এদিকে এসো। কোথায় গেলে? হ্যাঁ, কি হয়েছে? অত হাক ডাক করছো কেন? আরে বাবা, পেটে তো একেবারে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, খিদে লেগে গেছে, কিছু নাস্তা ফাস্তা দাও। সে তো দেবো, কিন্তু তোমাদের কাজকর্ম সব হলো? সমস্ত কিছু শেষ করে এসেছি। একেবারে কমিউনিটি সেন্টার বুকিং থেকে শুরু করে গায়ে হলুদের অনুষ্ঠানের প্ল্যানিং, এভরিথিং ইজ কমপ্লিটেড। কোন ইভেন্টে কে কাজ করবে সেটা পর্যন্ত রেডি করে ফেলেছি। আবার ঢাকা শহর দেখবে আশরাফ খানের বাড়িতে আলো জ্বলছে, মাঝখানে আলোটা নিভে গিয়েছে। হ্যাঁ, আধারে সবকিছু ঢাকা পড়েছিল, কিন্তু আবার আলো জ্বলছে। আবার হ্যাঁ, আমার মেয়ে নিজে এসে আলো জ্বালিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মাই মম। তুমি দেখো, এবার আগের থেকেও আরো বেশি ধুমধাম করে উৎসব হবে, দেখিস। বাজি পুড়বে, লাখ লাখ টাকার বাজি পুড়বে, গান হবে, নাচ হবে, পার্টি হবে, উৎসব হবে, সব কিছু হবে। কিন্তু পালকি পালকি কি করেছে? কি হচ্ছে পালকি? না না, ওই পালকি না। তাহলে আচ্ছা বলছি। দোস্ত, তোর আমার রুমে গিয়ে বস। না না, আমরা এখন চলে যাব। তুই কিন্তু প্রোগ্রামে চলে আসিস। অবশ্যই, এটা আমার লাস্ট শো। রেকর্ড তো দিয়ে যা দাও। বাই আঙ্কেল। বাই বাই, ভালো থাকিস। সি ইউ। বাই। আচ্ছা, কোন পালকির কথা বলছিস? পালকি, যে পালকিতে করে আমি বিয়ে করতে যাবো। আবার পালকি? আহা, থাক না, ও যখন পালকি করে যেতে চাইছে যাক, তুমি বরং একটা পালকিওয়ালাকে বলে দাও। না না, যে কোনো পালকি হলে চলবে না। পালকি, পালকি মানে সোহেলের বাড়িতে যেই মেয়েটা বসে যে বসে আছে, ওর বাবার পালকি আমার চাই। কি বলছিস? এত পালকি থাকতে ওই পালকি কেন? হ্যাঁ আব্বু, ওই পালকিটাই আমার চাই। পালকির বাবা পালকি কাঁধে নিয়ে হেঁটে যাবে। আর পালকির পাশে থাকবে ওই পালকি, রাস্তায় হাঁটবে। আর আমি বউ সেজে বসে থাকবো পালকির ভেতরে, ঠিক যেখান থেকে ছেড়ে গিয়েছিলাম সেখান থেকেই শুরু করব। পালকি আর পালকির বাবাকে বুঝিয়ে দেওয়া উচিত, গ্রামের দরিদ্র পালকি বাহকের মেয়ের এত স্বপ্ন দেখতে নেই। বামন হয়ে চাঁদে হাত দিতে নেই। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি মানে? বুঝলাম না। মানে ওই গ্রামের পালকিওয়ালাকে বায়না করবে কে? কেন? পালকি যাবে। কি বলছি? হ্যাঁ, পালকি আর আমি যাব গ্রামে পালকির বায়না দিতে। পালকি যাবে কেন? যাবে মা, যাবে। পালকি যেতে বাধ্য। ইয়েস, যাবে, যেতে হবে। আর যদি না যায় আমাকে বলবে। হ্যাঁ সাবা, বলো। এই শোনো, কি? আমি কিন্তু বিয়েতে পালকি করে যাব। আবার পালকি? আচ্ছা ঠিক আছে, একটা আবদার প্লিজ রাখো। বললাম তো বাবা, ঠিক আছে। এক কাজ করো,
তুমি তোমার বাবাকে বলো পালকির ব্যবস্থা আমি করে দেব। না না, পালকির ব্যবস্থা করতে হবে না, পালকির ব্যবস্থা বাবাই করবে, শুধু পালকিওয়ালার ব্যবস্থা তোমাকে করতে হবে। পালকিওয়ালা? কার কথা বলছো বলো তো? পালকি, তোমার বউ সেজে বাসায় যে মেয়েটা বসে আছে তার বাবাকে বায়না করতে হবে। কি কি বলছো তুমি? তুমি ঠিক আছো তো? প্লিজ এটা বলো না, এটা আমাকে করতে দাও। প্রতিটা মুহূর্তে পালকি আমাকে অপমান করছে, অন্তত এবার আমাকে জিততে দাও। কিন্তু কিন্তু ও রাজি হবে কেন? তুমি বললে ও ঠিকই রাজি হবে। আমি বলবো? হ্যাঁ বলবে। তা না হয় ঠিক আছে, কিন্তু আমি ওকে বলবো কিভাবে? যেভাবে বলে বাড়ির কাজের লোক। সাবা, হ্যাঁ, আর এটা তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ওই পালকির প্রতি দুর্বল নও। কিন্তু কোনো কিন্তু না, এটাই আমার শেষ কথা, বলতে পারো বিয়ের শর্ত। এটাই আমার শেষ কথা, বলতে পারো বিয়ের শর্ত। আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। আর এটা তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ওই পালকির প্রতি দুর্বল নও। আপনি শরীর আর মন দুটোকে একসাথে নিয়ে আমার কাছে আসতে পারেন, তাহলে আপনার জন্য সারা জীবন আমার দরজা খোলা থাকবে। আর এটা তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ওই পালকির প্রতি দুর্বল নও। কে? আপনি ঘরের বাইরে কেন? ভেতরে আসেন। কিছু কথা ছিল বলেই আমি চলে যাব। হ্যাঁ বলবেন, কিন্তু সেটা ঘরের বাইরে কেন? ভেতরে এসে বলেন। আপনি আমার ঘরের দরজায় দাঁড়িয়েছেন, এ তো আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য? কেন সৌভাগ্য কেন? ওই চাতক জলকই জলকই বলে আকাশে পাখনা মেলে উড়ে বেড়ায়, আর মেঘ মেঘ গম্ভীর মুখে নিজের সাই সাই রং নিয়ে নিজেরে আগলে রাখে, একটুও গলে না। জানেন, যদি একটু গলতো তাহলে বৃষ্টি হয়ে ঝরে পড়ত, আর তখন চাতক নিজের তৃষ্ণা মেটাতো। আমার অবস্থা সেই চাতকের মতো। আর আর আমি বুঝি সেই মেঘ? হ্যাঁ, আর তাই তো বারবার বলি, ঝরেন, একটু বৃষ্টি হয়ে ঝরেন, আমার তৃষিত জীবন ভিজে যাক, ভিজে যাক। কি হলো? তুমি কি কাঁদছো নাকি? বৃষ্টির জল তো আসেনি, তাই চোখের জলেই স্বাদ মেটাচ্ছি। কথায় বলে না, দুধের স্বাদ ঘোলে মেটানো। আপনি বাইরে দাঁড়িয়ে কথা বলছেন, কেমন যেন লাগছে। ভেতরে আসেন। এটা তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ওই পালকির প্রতি দুর্বল নও।
ঢুকবেন না, তাই না? ঘৃণা করেন আমারে খুব, কিন্তু বিশ্বাস করেন এমন একদিন আসবে যেদিন আপনার পা আমার ঘরে চৌকাঠ পেরিয়ে আমার কাছে আসবে, আমার ঘরে আসবে, আমার কাছে এসে বলবে, আমার আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ বলেন না, কি করতে হবে বলেন। আসলে এটা একটা অনুরোধ বলতে পারো। অনুরোধ না, আপনি আমারে আদেশ করেন। আপনি আদেশ করলে আমি সব পারবো। আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে তাহলে একটাই কাজ করতে হবে। কি কাজ? আসলে আপনি এত সংকোচ করতেছেন কেন? আপনি বলেন। আসলে বলছিলাম কি, আমাদের বিয়ের কথা তো সব পাকাই হয়ে গেছে, তাই না? আপনি কি আমার বাড়ি থেকে চলে যেতে বলতেছেন? দোহাই, ওটা বলবেন না। না না, আমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছি না। তাহলে আপনি কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলেন। আসলে আমি বলতে চাচ্ছিলাম, তোমাদের বাড়িতে তো পালকি আছে, তাই না? হ্যাঁ আছে। আমি আসলে বলতে চাচ্ছিলাম, আমি তোমার বাবাকে বায়না করতে যাচ্ছি পালকির জন্য। আসলে সাবা এত করে চাচ্ছে যে পালকিতে চড়েই ও বিয়ে করতে যাবে। আপনারে মনে করাতে হবে না যে সে একজন পালকিওয়ালা, আর আমরা আপনাদের বাড়ির কাজের লোকের স্ট্যাটাসে পড়ি। আপনি নিশ্চিন্তে যান। তবে আপনি ওনারে 20,000 টাকা দেবেন না।